নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে আবার দারুণ একটা মজার স্বাদে বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানাবো, দেখো খুব সহজে, খেতে খুবই সুন্দর এটা। প্রথমে আমি এই গামলার মধ্যে দেব 2 চামচ মতন ঘি। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও কিন্তু ব্যবহার করতে পারো। আমার কাছে ঘি আছে তাই আমি ঘি ব্যবহার করছি। এখানে স্বাদ অনুযায়ী কিন্তু আমি চিনির গুঁড়ো দেবো, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। যতটা পরিমাণে আটা ময়দা দেবো বিস্কুটটা বানাবার জন্য ততটা পরিমাণে কিন্তু মিষ্টিটা দিতে হবে। এবার তার মধ্যে যদি তোমরা কম বেশি মিষ্টি পছন্দ করো সেইভাবে দিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ঘি খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখো এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়েছি বাটির মধ্যে। এর মধ্যে এটা দিয়ে দেবো। আবারও ভালো করে ডিমটা ভালো করে ফাটিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে ডিমটাও আমার মেশানো হয়ে গেছে। যে কোনো মিষ্টি জিনিস বানাবার জন্য কিন্তু একটু নুন দিতে হয়। আমি এখানে সাদা নুন অল্প একটু দিয়ে দিলাম। আর এখানে আমি এই বাটিটার মাপে 1 বাটি এখানে আটা দেব। এক বাটি মাপের আমি ময়দা দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এই আটা আর ময়দাটা মাখতে গেলে কিন্তু কোনো জল আর দুধ কোনোটাই কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে যে মিশ্রণটা আছে এটা দিয়ে কিন্তু ভালো করে আটাটা মেখে নিতে হবে। খুব সুন্দর করে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখেছো খুব একটা শক্ত নেই আবার নরমও নেই। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো একটা চাপা দিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখো কত সুন্দর সফট হয়েছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। এরকম ভাবে হাত দিয়ে, হাতের তালুর সাহায্যে এভাবে চ্যাপটা করে নেব একটু বড় করে। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এরকম দাগ দিয়ে দিয়ে একটা ডিজাইন তুলে নেব। এরকম ভাবে ডিজাইন তুলে নেব। দেখো আমার বিস্কুটগুলো সব রেডি হয়ে গেছে। একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে সাদা তেল নিয়েছি 1 চামচ মতন। তেলটা খুব ভালো করে বুলিয়ে নেব থালাটার মধ্যে। এখানে সাদা একটা খাতা পাতা নিয়েছি, আর এই পাতাটা আমি এর মধ্যে বসিয়ে দেব। বিস্কুটগুলো এবার আমি এর মধ্যে সাজিয়ে দেবো একটা একটা করে। বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর গ্যাসের দমটা কম করে দেবো। এর মধ্যে থালাটা বসিয়ে দেবো। আর এর উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এই বিস্কুটটা কিন্তু তেলে ছাঁকা হবে না, এরকম ভাবে সেঁকা হবে বিস্কুটটা করতে হবে। ঢাকাটা খুলে দেখে নেব বিস্কুটটা হয়েছে নাকি। দেখো বন্ধুরা বিস্কুটটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলে উঠেছে। কয়েকটা ফেটেও গেছে, মানে এত সুন্দরভাবে ফুলেছে। ছুরি দিয়ে উল্টে একটা দেখছি পেছনটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা একটুও কিন্তু পড়েনি, অথচ কি সুন্দর হয়েছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখান থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। খুবই কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। আর এটা বাড়িতে অনেকদিন সংগ্রহ করে রাখা যাবে। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে।